টগর বেলি দম্পতি চিড়িয়াখানাতে 4টা বাঘের জন্ম দিয়েছে, যেগুলোর মধ্যে 3টা হচ্ছে অ্যালবিনো বা সাদা বাঘ। এটা খুবই বিরল একটা প্রজাতি। পৃথিবীতে প্রায় 1956 সালের পরে এই ধরনের বাঘের আর কেউ কোথাও জন্ম দেখিনি আমরা। সাধারণত ক্যাপটিভ বা চিড়িয়াখানাতে এই বাঘটা জন্ম নেয়। তো সেদিক দিয়ে আমরা খুবই মানে ভাগ্যবান যে এই ধরনের বাঘের জন্ম আমাদের চিড়িয়াখানায় হয়েছে। এবং এখন 2.5 মাস চলতেছে। 2.5 মাসে বাঘগুলো এখনো খুবই চঞ্চল এবং যথেষ্ট স্বাস্থ্যবান হয়েছে এবং ভালো আছে। সাধারণত প্রথম মাসে যে ঝুঁকিগুলো থাকে সেই ঝুঁকিগুলো তারা ওভারকাম করছে। তবে 4 মাস না হলে আমরা এটাকে উন্মুক্ত করতে পারি না, কারণ 4 মাস পর্যন্ত বাঘগুলো টোটালি মায়ের দুধের উপর নির্ভর করে। তো ওই সময় যদি আমরা মানুষের জন্য উন্মুক্ত করি তাহলে বাঘ তার সঠিক বিশ্রাম নিতে পারবে না এবং বাচ্চাগুলোকে দুধ দিতে পারবে না অথবা উত্তেজিত হবে। সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে। এই কারণে আমরা 4 মাস পর্যন্ত এটাকে এক্সপ্লোর করবো না। 4 মাস পরে এটা মানুষের জন্য মুক্ত হবে, তাদের নাম রাখা হবে, প্রয়োজনে খাঁচা চেঞ্জ করা লাগতে পারে। তো বর্তমানে এটা মানুষের জন্য আমাদের প্রবেশটা আমরা রেস্ট্রিক্ট করেছি এবং এখন মশারি দিয়ে এটাকে ঢাকানো আছে যাতে কোনোভাবে কীট পতঙ্গ বা মশা না ঢুকতে পারে। সেক্ষেত্রে অনেকে দেখতে পারবে না বাচ্চাটাকে। বিরল হচ্ছে এটা তার জেনেটিক একটা সিকোয়েন্স থেকেই তার কোনো পূর্বের প্রজন্মের কেউ না কেউ সাদা ছিল, তো সেখান থেকে এটা হতে পারে। তার বংশের যে পরম্পরাতে কেউ না কেউ এরকম সাদা বাঘ ছিল, তো ওই ফ্যামিলিতে বা ওই জেনারাতে যদি থাকে তাহলে এটা সাদা বাঘ হবে। আর পুরুষ থেকে তো আলাদা করতেই হবে। আমরা পুরুষ থেকে আলাদা করি যখন বুঝি যে বাঘিনী কনসিভ করছে, আমরা তখনই পুরুষটাকে আলাদা করি, কারণ যদি কোনো কারণে আবার ম্যাটিং করে তাহলে অ্যাবর্শন হয়ে যাবে। সুতরাং পাশের খাঁচাতেই কিন্তু তার বাবা রাখা আছে এবং বাচ্চা হওয়া অবস্থায় যদি আমরা পুরুষকে রাখি তাহলে বাচ্চা খেয়ে ফেলবে সে, কারণ বাঘের যে নেচার সে তার কোনো কম্পিটিটিভ রাখতে চায় না। এটা শুধু বাঘের ক্ষেত্রে না, আমরা দেখছি হরিণের ক্ষেত্রে, মায়া হরিণের ক্ষেত্রে আমরা দেখছি, জলহস্তির ক্ষেত্রে দেখছি যে বাচ্চা হওয়ার পরে পুরুষ যে প্রাণীটা থাকে সে বাচ্চাকে অ্যালাউ করে না। এই কারণে বাঘটাকে পুরুষ বাঘটাকে আলাদা করা আছে। এটা একটা বিষয়। আর কি যেন বললেন? এখন টোটালি মায়ের দুধের উপরে খাচ্ছে এবং তাকে মাংস দেওয়া হয়, কিন্তু মাংস সে খায় না, জাস্ট কামড়ায় অথবা এটাকে সে বোঝার চেষ্টা করতেছে, আবার একটু করে চেটে দেখার চেষ্টা করতেছে। বাট এটা মেটাবলিজম বা হজম করার মতো এখন তার ক্যাপাসিটি এখনো গড়ে ওঠেনি, যার ফলে তাকে এখন থেকে মাংস দেওয়া হয় কিন্তু সে খাচ্ছে না। বলতে পারেন যে সারাদিনে 10 থেকে 12 বার শুধু মায়ের দুধ খায় এবং প্রচুর ঘুমায়। আপনি জানেন যে একটা বাঘ 18 ঘন্টা 20 ঘন্টা ঘুমায়। এটা যদি আপনি না করে তাকে দিই তাহলে দেখবেন যে তার শারীরিক সমস্যা দেখা দিবে। তো সুতরাং এই কারণেই তাকে রেস্টে রাখা হয়েছে। প্রায় হচ্ছে। এর আগেও পদ্ম শাপলা নামে 2 ভাই বোনের জন্ম হয়েছে, তাদের বয়স এখন 18 মাসের মতো। 18 বা 20 মাসের মতো। তারা অন্য খাঁচায় চলে গেছে, মানে চিড়িয়াখানায় আছে। এই 4টাও কি ওরা এখানেই থাকবে? এখানে থাকবে 8 মাস পর্যন্ত থাকবে। এই খাঁচাতে থাকবে, মানে এই চিড়িয়াখানায় তো ওরা থাকবে। তারপরে অন্য জায়গায় যাবে। তবে আমাদের টোটাল বাঘ এখন এই 4টা বাদ দিয়ে 12টা। এটা যোগ করলে পরে 16টা হবে। আমাদের তো প্রথমে অনেক আগে ছিল 4টার মতো, সেখান থেকে আজকে এই পর্যন্ত আসছে। এখন রাখার জায়গা না হলে আমরা বিনিময় করব, অথবা রংপুর চিড়িয়াখানাকে দিব, অথবা অন্য কোনো সাফারিতে দিব। সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে প্রায় 41টা বয়স্ক প্রাণী আছে। প্রাণীগুলো আপনি যেটা বললেন যে নতুন প্রাণী গত 2 বছর আমরা কিনতে পারিনি, এটা কিছুটা বলতে পারেন যে ক্রয় প্রক্রিয়ার কিছু গাফিলতি অথবা ইনকনভিনিয়েন্সের কারণে কিনতে পারিনি, কারণ প্রাণী ক্রয়ের আগে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। তো অনুমোদন নিতে গিয়ে আমাদের বেশ কয়েকবার বিলম্ব হয়েছে। তো এইবারে আমরা 5 বছরের জন্য কি কিনবো এটার মন্ত্রণালয় থেকে আমাদের অনুমোদন দেওয়া আছে, কিন্তু বাজেটের স্বল্পতা আছে। এখানে মাত্র 2 কোটি টাকা আপনার
বছরে আমাদের বরাদ্দ দেওয়া হয়। এটা দিয়ে বিদেশি প্রাণী কেনাটা আসলে খুবই অপ্রতুল। আমরা সরকারের কাছে বাজেট বরাদ্দের জন্য আমরা চেয়েছি যে অন্তত 5 কোটি টাকা যেন দেওয়া হয় বছরে, তাহলে আমরা হয়তোবা দর্শকের চাহিদা অনুযায়ী অ্যানিমাল ক্রয় করতে পারবো। তো আমাদের টেন্ডার হয়ে গেছে, আমরা চিতাবাঘ কিনবো, আমরা কমনিল্যান্ড, ওয়াইল্ড বিস্ট এই ঈদের আগেই এগুলো সরবরাহ করতে পারতাম, কিন্তু এই বন বিভাগের একটা পারমিশন লাগে, যেটাকে বলে সাইটিস অ্যাপ্রুভাল, যেটা আমাদের বন বিভাগ থেকে দেওয়া হয়। সেই জায়গাতে আমাদের একটু ডিলে হতেছে, যে ওখানে বিলম্ব না হলে আমরা এই ঈদেই মানুষের জন্য এই 3টা প্রাণীকে উন্মুক্ত করতে পারতাম। তবে আশা করতেছি অবশ্যই ঈদুল আজহার আগেই আমরা নিয়ে আসতে পারবো এগুলোকে। সেই জন্য আমাদের খাঁচা আমাদের কমপ্লিট করা আছে, এগুলো সাউথ আফ্রিকা থেকে আসতেছে। তো এইবার আমরা নতুন যেগুলো দেখাতে পারবো সেটা হচ্ছে আমাদের জিরাফ বাচ্চা দিয়েছে এবং জেব্রা বাচ্চা দিয়েছে। জিরাফের বাচ্চার বয়স 1.5 মাস এবং জেব্রার বয়স 4 মাস হচ্ছে। এটা নতুন প্রাণী হিসেবে দর্শক এবার দেখতে পারবে এই 2টা প্রাণীকে।